আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে মাংসের রেসিপি। লাউ দিয়ে মাংস রান্না করলে কেমন লাগে? আসলে কি লাউ দিয়ে মাংস খাওয়া যায়? অনেকে আছে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে আছে কখনো খেয়েই দেখেনি। তো সবার উদ্দেশ্যে আমি রান্নাটি শুরু করে দিচ্ছি। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ২-৩ টুকরা দারুচিনি এবং ৩ থেকে ৪ টা এলাচ দেওয়া হয়ে গেলে তারপর যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানেও পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এই মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে যখন পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এক এক করে সব মশলাকে দিয়ে নেব। তো আমি প্রথমে এখানে দিয়ে দেব ২ চা চামচ মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে আমার মনে হয় তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে গরুর মাংসটি ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য আমি ভালোভাবে আবার ২ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা। এবার আমি সরিয়ে দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব মাংস। এই তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আমি ভালোভাবে দিয়ে নেব। এই তো মাংস দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ভালোভাবে একটু মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে এভাবে একটু মাখিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তারপর আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে একটু মাংসটাকে করে নেব। প্রায় ১০ থেকে ১৫ মিনিট আমি মাংসটাকে জাল দিয়ে নেব। জাল হয়ে গেলে মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া দিয়ে নেব যেন তলানিতে লেগে না যায়। তারপর আমি আবার ঢাকনা দিয়ে আবার ৫ মিনিট রান্না করে নেব। তারপর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আবার আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার নাড়াচাড়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা এবারে বন্ধ করে নিয়েছি, কেননা মাংসটা যেন তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। মাংস তাড়াতাড়ি সেদ্ধ হলে তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। গরুর মাংস যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ। মাংস কষানিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, কেননা লাউগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। লাউ কিন্তু আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের খাবার ছিল। তারপর আমি মাংসগুলো এবং লাউগুলো সব কিছুকে আমি একসাথে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এই তো মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি লাউটা মাঝখানে এখনও কষানো হয়ে গিয়েছে কিনা। লাউটা কিন্তু এখন কষানো প্রায় শেষের দিকে।
লাউ আর মাংসটা ভালোই মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো ঢাকনা খুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা লাগিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন তরকারিটা রান্না কিন্তু আমার শেষের দিকে। তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে। সবাই একটু বলবেন কেমন হয়েছে। তারপর আমি এখানে একটু শেষের দিকে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিলে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। জিরার গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে আমি একবার ঢেকে তারপর চুলাটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে মাংসর তরকারি, বিশেষ করে লাউ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সবাই কেমন হলো আমাদেরকে জানাবেন। আর যদি কারো ভালো লাগে তাহলে তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।